হাই গাইস, আজকে আমাদের যে মেইন টপিক, তো সেই মেইন টপিকটা হচ্ছে অ্যাপল স্টুডিওর ওভারভিউ। আসলে আমি একটু বিজি ছিলাম, আই ওয়াজ লেট, সো আই এম সরি, একটু দেরি হয়ে গেল টিউটোরিয়ালটা আপলোড দিতে। তো আজকে আমরা বেসিক অ্যাপল স্টুডিওর ওভারভিউ সম্পর্কে আলোচনা করবো এবং জাস্ট কয়েকটা বেসিক্স পার্ট দেখাবো। ওকে, সো উইদাউট সেইং নো মোর, লেটস গেট স্টার্টেড। সো অ্যাট ফার্স্ট অ্যাপল স্টুডিওটা ওপেন করবো। ওকে, সো অ্যাপল স্টুডিও ওপেন হইতে একটু টাইম লাগে, যেহেতু আমার পিসিটা একটু স্লো, আর তাছাড়া ডটা একটু ভারী, তো তাই। সো এটা তাছাড়া অনেকটা হালকা ভার্সনও আছে, তো আপনারা এটা আপনাদের পিসিতে স্মুথলি রান করে যাবে, কোনো প্রবলেম হবে না। সো অ্যাট ফার্স্ট আমাদের সামনে যেটা আসছে এটাকে আমরা বলি হচ্ছে চ্যানেল র্যাক। ওকে, তো আমি এটা অ্যাট ফার্স্ট ডিসেবল করে দিচ্ছি। এখানে যে র্যাকগুলো দেখছেন, তো আমরা এইগুলো থেকে আমরা সবচেয়ে বেশি কাজ করি, এই র্যাকগুলো থেকে। তো আমি এখান থেকে পর্যায়ভাবে দেখাবো। সো অ্যাট ফার্স্ট এটা হচ্ছে প্লেলিস্ট, এই যে প্লেলিস্ট। তারপর এটা হচ্ছে চ্যানেল র্যাক, যেটার কথা আমি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এটা হচ্ছে পিয়ানো রোল। পিয়ানো রোলের সবচেয়ে বেশি কাজ পিয়ানো রোলেই করা হয়। তারপর আসছে হচ্ছে ফাইল ব্রাউজার। তারপর এখানে হচ্ছে মিক্সার। এই যে মিক্সার, এটা ছোট, এটা বড় করে এরকম দেখাবে। অ্যান্ড দেন আসছে হচ্ছে এটা হচ্ছে প্লাগইন ট্রিগার্স, অর্থাৎ প্রজেক্টটা প্লাগ করার জন্য এখানে অনেকগুলো প্লাগইনস আছে, এখান থেকে আপনারা সেগুলো ইউজ করে দেখতে পারেন। তারপর এটা আসছে হচ্ছে টেম্পার ট্যাপার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রেকর্ডিংয়ের অপশন আছে, এখানে একটা রেকর্ডিংয়ের অপশন আছে। এখানে যদি ক্লিক করেন দুইটা রেকর্ডিং অপশন দেখতে পারবেন, ইনটু প্লেলিস্ট অ্যান্ড অডিও রেকর্ডার, আর এটা হচ্ছে ইনটু এডিশন, এটা হচ্ছে থার্ড পার্টির একটা ইনটু এডিশন অডিও এডিটর রেকর্ডার, আর এটা হচ্ছে ইনটু এ প্লেলিস্ট অ্যান্ড অডিও ক্লিপ। সো আমরা যে প্লেলিস্টটা দেখছিলাম, তো সেখানে একটা অডিও ক্লিপ ইনসার্ট করার জন্য এটা মেনলি ইউজ করা হয়, অর্থাৎ গান রেকর্ডিংয়ের জন্য অডিও ক্লিপটাই বেশি ইউজ করা হয় প্লেলিস্টের। অ্যান্ড দেন এটা আসছে হচ্ছে থার্ড পার্টি একটা অডিও এডিটর সফটওয়্যার দিয়ে, এটা প্লাগইন ট্রিগার্স আপনি পেয়ে যাবেন, এই যে এটা এডিশন। সো এটাতে আপনারা কাজটা করতে পারবেন। ওকে, সো অ্যাট ফার্স্ট যেটা আসছে, তো এটা হচ্ছে চ্যানেল র্যাক। এই চ্যানেল র্যাকটা, এখানে যে আপনারা যে নবগুলো দেখতে পাচ্ছেন, এই নবগুলোতে এক একটা করে সাউন্ড জেনারেট করা আছে। তো এটা আলাদা প্লাগইন, এটা আমি অন্য জায়গা থেকে নিয়ে এসেছি আর কি। সো এইরকম থাকে আপনার বেসিক চ্যানেল একটা, আপনার এরকম থাকবে। এফএল স্টুডিও ওপেন করা অবস্থায় আপনি এই চারটা চ্যানেল সাধারণত দেখতে পাবেন: কিক, ক্ল্যাপ, হ্যাট আর স্নেয়ার। সো এখানে যে ভলিউমে যে নবগুলো দেখছেন, এটাকে মাউসের বাম বাটন ক্লিক করে এনাবল হয় এবং ডান বাটন ক্লিক করে এটা ডিসেবল হয়। সো এখানে সাউন্ড জেনারেট করা আছে, যেমন কিক, এটার সাউন্ডটা আমি যদি শোনাই, তো এটা এরকম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ক্ল্যাপ আপনারা তো জানেনই সবাই, এটা হচ্ছে ক্ল্যাপ, অ্যান্ড এগুলো ফাইনালি এগুলো হচ্ছে হ্যাট, অ্যান্ড শেষে হচ্ছে স্নেয়ার। সো এখানে যদি আমি একটা সিম্পল একটা বিট তৈরি করি, তাই আপনারা বুঝতে পারবেন এগুলো সবগুলো আসলে অ্যাকচুয়ালি একসাথে প্লে হবে। সো এই গেল চ্যানেল র্যাকের কাজ। ওকে, দেন আসছে পিয়ানো রোল। আমি একটু আগেই বলেছি যে এফএল স্টুডিওতে সবচেয়ে বেশি কাজ পিয়ানো রোল নিয়ে করা হয়, কারণ নোট অ্যাবজর্বেশন এগুলো আসলে পিয়ানো রোলে দেখানো হয়। এখন আমি যদি এখানে যদি দেখি যে আপনি যদি মনে করেন যে আপনার কোনো কিছুর শর্টকাট লাগবে, তাহলে আপনি এখানে আইকনটা নিয়ে যাবেন, অ্যান্ড বাম দিকে এই জায়গায় দেখবেন যে এখানে লেখাটা এসেছে, যেখানে লেখা আছে ভিউ পিয়ানো রোল, আর ডান দিকে ছোটো করে লেখা আছে F7, অর্থাৎ এটার শর্টকাট হচ্ছে F7। আপনি যে কিবোর্ড থেকে F7 প্রেস করেন, তাহলে পিয়ানো রোলটা এনাবল হবে। তো এখন এখানে আপনাকে নোট দিয়ে কাজ করতে হয়, এইটা আসে কিকের নোট। তো আমি কিকের নোট বেসিক্যালি পছন্দ করি না, আমার পিয়ানোর যে নোটগুলো, তো সেটা ভালো লাগে, তাই আমি পিয়ানো নোট একটা নিয়ে নিচ্ছি। একটা প্লাগইন ট্রিগার্স থেকে অ্যাপল কিস সিলেক্ট করলাম, এটা পিয়ানো সাউন্ডটা প্রোভাইড করে। ওকে, সো এটা রেডি। আর এখান থেকে চ্যানেল সিলেক্ট করবেন অ্যাপল কিস। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা ওই সেম কেস, বাম বাটন ক্লিক করে মানে নোটটা এনাবল হয় এবং ডান বাটন ক্লিক করে এটা ডিসেবল হয়। ওকে, দেন আসছে প্যাটার্ন। প্যাটার্ন হলো
মানে এমন একটা জায়গা যেখানে আপনি এফএল স্টুডিওতে একটা প্রজেক্টে অনেকগুলো জিনিস একসাথে অ্যাড করে আপনি একটা প্লেলিস্টে অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন এখানে লেখা আছে। সো এখানে এফএল স্টুডিওতে 999-এরও বেশি প্যাটার্ন তৈরি করা যায়। সাপোজ আমার একটা প্যাটার্নে এই সাউন্ডটা আছে F6, এই যে এফএল কিজের এই সাউন্ডটা আছে। সো এই সাউন্ডটা আছে আমার এখানে, তো এটা একটা প্যাটার্ন আমি রেখে দিচ্ছি। অ্যান্ড প্যাটার্ন 2 গেলে এখানে একটা নতুন চ্যানেল রেখে আসবে, অর্থাৎ এটা একবারে সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানে আমি চাইলে অন্য একটা বিট অ্যাড করব। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখান থেকে আমি চাইলে এখান থেকে ডান বাটন ক্লিক করে এখানে রিনেমও করতে পারি। এটা এখান থেকে রিনেম যদি আমি করি, তো এখানে লিখবো যে জাস্ট সিম্পল বিট এটসেট্রা। এখানে কালারটা যদি চেঞ্জ করি, তো কালারটাও চেঞ্জ করা যাবে, রাইট। সো এটা প্যাটার্ন 2 এখন আর থাকবে না, এটা সিম্পল বিট হয়ে যাবে। অ্যান্ড দেন প্যাটার্ন 3ও ওই একই কেস, আপনি চাইলে এখানে ওই কাজটা করতে পারবেন। ওকে, সো এইগুলো হচ্ছে প্যাটার্ন। দেন আসছে প্লেলিস্ট। প্লেলিস্ট হলো এমন একটা জায়গা যেখানে আপনি একের অধিক প্যাটার্ন আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্যাটার্ন 3 সিলেক্ট করা আছে। অ্যান্ড আমি যদি কিবোর্ড থেকে F5 প্রেস করি, বা এই যে এই আইকনটা যদি ক্লিক করি, তাহলে আমার প্যাটার্নটা মানে প্লেলিস্টটা এনাবল হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার প্যাটার্নটি মানে 3টা সিলেক্ট করা আছে, এই কারণে এখানে মানে এখানে ক্লিক করে প্যাটার্ন 3টাই আসছে। যতবার আপনি দেবেন ঠিক ততবারই আসবে। কিন্তু আপনি মানে যদি এখন সিম্পল বিটে, অর্থাৎ আগে যে প্যাটার্নটা তৈরি করেছে প্যাটার্ন 1-এ আসি, তো এখানে প্যাটার্ন 1টা পেস্ট করলাম, আর আরেকটা প্যাটার্ন 2টা পেস্ট করলাম। এখানেও ঠিক একই কেসে বাম বাটন ক্লিক করে এনাবল করবেন, ডান বাটন ক্লিক করে ডিসেবল করবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এইটাই শুধু মানে এই চ্যানেলে যেটা আছে, অর্থাৎ সিম্পল বিটে যেটা আছে ওইটা প্লে হচ্ছে, এই মানে প্লেলিস্টে যেটা আছে, তো সেটা প্লে করার জন্য আপনার যে এই নবটা আছে এটা এনাবল করা আছে, এখানে ক্লিক করে এটা ডিসেবল করে দেবেন। তাই দেখবেন যে এখানে একটা সবুজ বার এসেছে, তার মানে আপনার যে প্লেলিস্টের যে অর্থাৎ এটা ছিল মানে প্লেলিস্টে যে প্যাটার্নগুলো আছে সেগুলো প্লে হবে একসাথে। যেহেতু এটা বেসিক, সবগুলো নিয়ে আলাদা টিউটোরিয়াল হবে, প্লেলিস্ট নিয়ে আলাদা হবে, পিয়ানো রোল নিয়ে আলাদা হবে, তারপর মিক্সার নিয়ে আলাদা হবে, এবং মিক্সারের পর্বটা অনেক বড় হবে। চ্যানেল র্যাকেটটা নিয়ে তো আলাদা হবেই, এগুলো নিয়ে সব আলাদা পর্ব হবে। এটাতে জাস্ট আমি বেসিক দেখাচ্ছি, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। সো এইগুলো হচ্ছে প্লেলিস্ট। দেন আসছে মিক্সার। মিক্সার হলো মিক্সিং এবং মাস্টারিংয়ের জন্য যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মিক্সার। সো এখন আমি যেহেতু এটা বেসিক, তাই এখানে শুধু আমি একটা প্লাগইনকে মিক্সারের সাথে লিঙ্ক করাটা দেখাবো, এবং পরে এটা নিয়ে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল অবভিয়াসলি হবে। সো আমি যদি এফএল কিসটাকে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন চ্যানেল রেখে এটা এসেছে, বাট এই আইকনটা যে আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4, এগুলো হচ্ছে মিক্সারের যে নাম্বারগুলো আছে সেগুলোর সাথে লিঙ্ক করা। আমি যদি F5 প্রেস, অর্থাৎ মানে F9 বা মিক্সারটা যদি আমি এনাবল করি, এখানে আমি যে চ্যানেলের একটা ছিল সেটা আনছি, আনার পর আমি যদি এখন আপনাকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা অ্যাকচুয়ালি মিক্সারের কথা। এই যে এটা হচ্ছে মিক্সার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে ওটা লিঙ্ক করা আছে। এটা এখন কেমন করে করবেন? সো এটা করা আসলে খুবই সিম্পল। জাস্ট এই যে চ্যানেল সিলেক্ট করা আছে, আপনি এটা সিলেক্ট করে রেখে আপনি আমি এক কাজ করছি, আমি নতুন প্যাটার্ন নিচ্ছি। তো এই জায়গায় এটা সিলেক্ট করে রেখে আপনি উপরের দিকে নিয়ে যান, নিচের দিকে নিয়ে আসে কিন্তু হবে না, উপরের দিকে এমন করে নিয়ে যান, নিয়ে গেলে আপনার এটা আস্তে আস্তে নাম্বার হবে। তো এটা 4 নম্বর, তো এখানে 5 নম্বর দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নবটা থেকে এই পর্যন্ত সরাসরি চলে এসেছে, অর্থাৎ এটার যে মেন সাউন্ডটা, তো এটা হচ্ছে অর্থাৎ এই যে এফএল কিস #2, এটার যে মেন সাউন্ডটা কন্ট্রোল করছে মিক্সারের 5 নম্বর নবটি। এটা যদি আমি এখন সাউন্ডটা বাড়াই দিই, তাহলে অবভিয়াসলি চ্যানেল রেকর্ড এটার সাউন্ডটা বেড়ে যাবে। আর এটা সাউন্ডটা যদি একবার কমিয়ে দিই আমি, তাহলে দেখবেন যে এখানেও সাউন্ডটা কমে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো রেকর্ডিংটা আমি অবশ্যই সেটা দেখাতে পারবো না, দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি তো সেটা এখানে দেখাই, তাহলে আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করবে এবং রেকর্ডটা ভালো হবে না, তাই আমি এটা দেখাতে পারছি না। আপনারা জাস্ট এই আইকনটাতে ক্লিক করে এই যে অডিও টু প্লেলিস্ট অ্যান্ড অডিও ক্লিপ, আপনি যদি গান রেকর্ড করতে চান তাহলে এটা আপনার জন্য খুবই কাজের। এখানে ক্লিক করে দেবেন, তাহলে জাস্ট এটা হয়ে যাবে। সো এটা হচ্ছে এফএল স্টুডিওর একটা ওভারভিউ। ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরে যে আমি এফএল স্টুডিওর ভিডিওগুলো দিয়ে
মানে নিয়ে যাব, তো সেগুলো নোটিফিকেশনগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।